প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা সেই 8 তারিখের, আর আজকে আমাকে ভিডিও দিতে হচ্ছে। আসলে সময় করে উঠতে পারছিলাম না। লং ভিডিওর জন্য একটা মিনিমাম সময়ের প্রয়োজন, সেই সময়টাই আমি করে উঠতে পারছিলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভেবেছিলাম এবার ঈদে পাবনাতে যাব না, যেহেতু রোজার ঈদের ছুটি থাকে 2 থেকে 3 দিন, যেতে আসতেই আমাদের 1 দিন 2 দিন সময় শেষ হয়ে যায়, এই কারণেই। তবে এবারের ছুটিটা একটু বেশিই ছিল, সরকারিভাবে বা স্কুল প্রতিষ্ঠান সবার অনেক ছুটি ছিল, তাই ভাবলাম ঢাকায় বসে থেকে সময় নষ্ট না করে পরিবারের সাথে সময় কাটিয়ে আসি। আর আমি তো যাই হচ্ছে শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে হয়তো একটু বেড়াতে যাই, শ্বশুর বাড়িতেই আমার থাকা হয়। তো যাই হোক, গাড়িতে মাল তুলতে তুলতে আসলে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি চলেও এসেছি ঢাকাতে। তারপরে লাগেজ সব বের করার পরে, বের করে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়িতে উঠে আমরা বাড়িতে চলে এসেছি। এখানে সবাই ক্লান্ত, তবে এবারের জার্নিটা একদমই বোঝা যায়নি। খুবই সুন্দর জার্নি, কোথাও জ্যাম পাইনি, আমরা সরাসরি চলে এসেছি। আসার পরে একটু সমস্যা হয়েছিল, দরজাটা খুলতে চাচ্ছিল না, হয়তো একটু লক হয়ে গিয়েছিল। পরে 8 থেকে 10 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে আমরা ভিতরে ঢুকে আমি যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব বের করে দিয়েছি। এখানে ছিল টমেটো, তারপরে হচ্ছে সজনে ছিল। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তাই আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে রসুন নিয়ে এসেছিলাম, আদা নিয়ে এসেছিলাম প্রায় 1.5 কেজির মতো, আর হচ্ছে লেবু নিয়ে এসেছিলাম প্রায় 1 কেজির মতো, আলু নিয়ে এসেছিলাম প্রায় 5 কেজির মতো, পেঁয়াজ নিয়ে এসেছিলাম প্রায় হচ্ছে 8 কেজির মতো, রসুন হচ্ছে 2টা মিলে প্রায় 3 কেজির মতো নিয়ে এসেছিলাম, কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। এই তো, এগুলো বের করে না রাখলে নষ্ট হয়ে যাবে, তাই বের করে রাখলাম। এদিকে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি বের হও, যেহেতু আমাদের পাবনাতে আমরা অলরেডি একটা কাজ সেরে এসেছি, সেটা আমাদের এখানে তাড়াতাড়ি করতে হবে। আর এই জিনিসটা আমাদের ডেলিভারি 5 তারিখেই দেওয়ার কথা ছিল, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম। আর সকালে এত কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব কাপড় চোপড় রেডি করতে করতে আমাদের খাওয়া দাওয়া রেডি করাই হয় নাই, তাই ভাবলাম একদম বাহিরে গিয়ে খাওয়া দাওয়াটা করে ফেলবো। তো আমি হচ্ছে আমরা বের হয়ে আমাদের যে কাজ সেখানে আমরা চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানেই আমাদের কাজ ছিল। পরে হয়তো আপনাদের সেই ভিডিওটা আমি দিব, একবারে তো আর এত ভিডিও দেওয়া সম্ভব না, লং হয়ে যাবে, তখন আসলে দেখতেও চাইবে না সবাই। তো যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে গিয়েই এদিকে হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে এদিকে জুতার একটা শোরুম দেখা হলো, সেখানে আমার হাজব্যান্ড একটু ঢুকেছিল, তো আমি সেটাও একটু ভিডিও করেছিলাম। তারপরে এদিকে এসেই আমরা একটা খাবার হোটেল পেয়ে গেলাম, এটা খুব নামকরা হোটেল ছিল। তো যাই হোক, এখানে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে এদিকে ওদিকে তাকিয়ে দেখছি কোথাও জায়গা ফ্রি নেই, তাই আমরা একটু ভিতর সাইডে গিয়ে বসলাম, হাতটা ধুয়ে আবার বসলাম। বসার পরে অর্ডার দেওয়ার পরে আমরা হচ্ছে বসে এমনি কথা বলছিলাম। তারপরে খাবারগুলো চলে আসলো। আসার পরে আমি একটু ভিডিও করলাম। এখানে আমার মেয়ে নিয়েছিল কাচ্চি, আমি হচ্ছে এই ফার্স্ট কাচ্চির সঙ্গে ডিম দেখলাম। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড নিয়েছিল গরুর মাংস আর ভাত, আর আমরা নিয়েছিলাম মরক পোলাও। আমাদের খাওয়া অলরেডি আমরা শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে তখন আমি আবার আরেকটু ভিডিও করলাম, কারণ এই শেষের দিকের এই হাড্ডিটা না খেলে আমার একদমই খাওয়া সম্পূর্ণ হয় না। তবে হোটেলের আমি হাড্ডিটা একটু কমই খাই। তো যাই হোক, খাওয়ার পরে মশলাটা খেয়ে আমরা বের হয়েও পড়েছি। অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। কেন এসেছিলাম, হঠাৎ করে পাবনা থেকে আসার পরে কেন আবার বের হতে হলো, সব কিছু নিয়ে পরে আপনাদের আবার সামনে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে বাসাতেও অলরেডি চলে এসেছি, আমরা অলরেডি লিফটে উঠে পড়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।